আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান লজিকের ইউজিসি নেটের লজিক্যাল রিজনিংয়ের ইন্ডিয়ান লজিকের একটা পার্ট শব্দ। তো শব্দ রেফার্স টু দ্য রিলাই অন দ্য ওয়ার্ড অফ প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট রিলায়েবল এক্সপার্টস। শব্দ বলতে কি বোঝাচ্ছে না, রিলাইং অন দ্য ওয়ার্ড অফ প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট রিলায়েবল এক্সপার্ট, মানে শব্দ বলতে বোঝাচ্ছে যেটা আমি বলছি সেটা আগের এবং বর্তমানের কিছু রিলায়েবল এক্সপার্ট তার উপর রিলাই করা। Hiriyanna define শব্দ প্রামাণা as a concept that refers to trustworthy expert testimony. ট্রাস্টওয়ার্থি এক্সপার্ট টেস্টিমনি হচ্ছে শব্দ। এটা কে বলেছেন না, হিরিয়ানা ডিফাইন্স শব্দ প্রামাণা অ্যাজ দ্য কনসেপ্ট অফ ট্রাস্টওয়ার্থি এক্সপার্ট টেস্টিমনি। The Hindu school that consider it epistemically valid argue that human beings requires a large number of facts that given his limited time and energy he can only absorb a proportion of those facts and thus truth directly. তাহলে শব্দ বলতে আমরা সেটা বলছি এপিস্টেমিক্যালি, যে একটা ভ্যালিড আর্গুমেন্ট। তাহলে আমরা যদি একটুখানি দেখি যে আমাদের শব্দ বলতে বোঝাচ্ছে যে ট্রাস্টওয়ার্থি এক্সপার্ট টেস্টিমনি। এটা একটা ওয়ার্ড যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে যদি প্রশ্নে আসে ট্রাস্ট শব্দ প্রামাণা, শব্দ প্রামাণা বা টেস্টিমনি, ভার্বাল টেস্টিমনি, তাহলে তার সঙ্গে কিন্তু আসবে ট্রাস্টওয়ার্থি এক্সপার্ট টেস্টিমনি, এই কথাটা। এবার হিন্দু স্কুল দ্যাট কনসিডার ইট এপিস্টেমিক্যালি ভ্যালিড আর্গুমেন্ট, তাহলে শব্দটা সবসময় হবে ভ্যালিড আর্গুমেন্ট। দ্যাট হিউম্যান বিং রিকোয়ার আ লার্জ নাম্বার অফ ফ্যাক্ট, একটা ফ্যাক্ট দরকার অবশ্যই, অ্যান্ড দ্যাট গিভেন দ্য লিমিটেড টাইম অ্যান্ড এনার্জি he can only absorb a proportion of those facts and truth directly, যেটা সত্য সেটাই সে গ্রহণ করবে। এরপর he must rely on, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, he must rely on others such as his parents, relative, friends, instructor, ancestors and other members of society. সে সোসাইটিতে তার বন্ধু বান্ধব, ভাই বোন, তার পরিবারের কিছু মেম্বার্স বা বাইরের উত্তরাধিকারী বা পূর্বপুরুষ, এনাদের সম্পর্কে সে রিলাইং করবে। টু কুইকলি গেইন অ্যান্ড শেয়ার নলেজ এনরিচিং ইচ আদার্স লাইফস, মানে তাদের জীবনযাত্রা সম্পর্কে তাদের নলেজটা গ্যাদার করার জন্য এবং সত্য জানার জন্য। The issue of how to demonstrate trustworthiness has been a source of contention between Hindu school. According to some Hindu school আমি আবার বলছি, the issue of how to demonstrate trustworthiness has been a source of contention বিটুইন হিন্দু স্কুলের যে কন্টেনশনটা আছে তাদের সোর্স থেকে সেই ট্রাস্টওয়ার্দিনেসটা আমাদের জানতে হবে, যে হাউ টু ডেমনস্ট্রেট দ্য ট্রাস্টওয়ার্দিনেস হ্যাজ বিন দ্য সোর্স অফ কন্টেনশন বিটুইন হিন্দু স্কুল। অ্যাকর্ডিং টু সাম ইনস্টিটিউশন সাচ অ্যাজ কারভাকা, এই হিন্দু স্কুলগুলোর মধ্যে কি পড়ছে না, কারভাকা, নেভার কনসিভেবল, never conceivable. Karvaka is never conceivable. Hence, shabda is not a viable pramana. শব্দ কিন্তু কখনোই viable pramana নয়, it's non-viable pramana. এবার শব্দ can be divided into two parts on the basis of meaningful artifacts, আর দুই হচ্ছে অন দ্য বেসিস অফ টার্ম অফ অরিজিনস। এবার আমরা শব্দকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ মিনিংফুল আর্টিফ্যাক্টস
মানে মিনিংফুল, সেটা মধ্যে মানে থাকবে। আর নাম্বার 2 হচ্ছে অন দ্য বেসিস অফ টার্ম অরিজিনস, মানে যেটার মানে একদম অরিজিনস মানে সত্যিটা, মানে সেটা রুট থেকে জিনিসটাকে আমরা জানতে পারবো। এবার অন দ্য বেসিস অফ মিনিংফুল আর্টিফ্যাক্টসের মধ্যে হচ্ছে দ্রষ্টা। দ্রষ্টা শব্দ ইজ কনসার্ন উইথ দ্য পারসেপ্টেবল অবজেক্টিভ সাচ অ্যাজ গ্রাস উইচ ইজ গ্রিন। এখানে বলছে শব্দ কনসার্ন উইথ দ্য পারসেপটিভ অবজেক্টস, মানে যেটা আমরা দৃশ্য মানে দেখতে পাই। দ্রষ্টা, দ্রষ্টা দ্রষ্টা মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাই, যেমন ঘাস আছে, ঘাসের রং সবুজ। অদৃষ্টা, অদৃষ্টা is the শব্দ that deals with the imperceptible objects such as duty is God and truth is noble. Duty is God and truth is noble. এইটা কিন্তু আমরা অনুভূতির মাধ্যমে দেখতে মানে বুঝতে পারি। ইট ইজ ইম্পারসিবল অবজেক্ট। এবার নাম্বার 2 অন দ্য বেসিস অফ টার্ম অরিজিনস। অরিজিনস টার্মসের মাধ্যমে আমরা কি দেখতে পাই? দুটো, লৌকিকা অ্যান্ড অলৌকিকা। লৌকিকা ইজ নন রিলিজিয়াস, লৌকিকা ইজ নন রিলিজিয়াস অ্যান্ড অলৌকিকা ইজ বৈদিকা অর ডিভাইন। অলৌকিকা হচ্ছে মানে বৈদিকা অর ডিভাইন, এটা সম্পূর্ণ ঐশ্বরিক। গড স্পিক ট্রুথ দ্য বেদাস। ঈশ্বর সবসময় আমাদের বেদে সবসময় ঈশ্বরের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। এবং দিস বৈদিকা ডিক্লারেশন ইজ ডিভাইন অ্যান্ড দ্য ফ্ললেস। এটা সবসময় ডিভাইন মানে ঈশ্বর প্রদত্ত এবং ফ্ললেস। সিন্স হিউম্যান বিংস আর ইমপারফেক্ট, একটা মানব জীবন কখনোই পারফেক্ট নয়, ইমপারফেক্ট। Only the word of trustworthy individual can consider লৌকিকা শব্দ according to Naikas। বলছে only the word of trustworthy individual can be considered লৌকিকা শব্দ। একটা trustworthy individual can be considered লৌকিকা শব্দ according to Naikas। মানে নয়া ফিলোসফি মানে নয়া স্কুল অফ ফিলোসফি অ্যাকচুয়ালি, সেখানে বলছে যে ট্রাস্টওয়ার্দি পারসন কিন্তু কনসিডার্ড উইথ লৌকিকা শব্দ। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে অন দ্য বেসিস অফ মিনিংফুলে কী করছে, দুটো না, দ্রষ্টা অ্যান্ড অদৃষ্টা। অ্যান্ড অন দ্য বেসিস অফ টার্মস অরিজিনস হচ্ছে লৌকিকা অ্যান্ড অলৌকিকা। লৌকিকা ইজ নন রিলিজিয়াস কিন্তু অলৌকিকা ইজ রিলিজিয়াস, দ্যাট ইজ ডিভাইন, আমরা যেটাকে বুঝতে পারি। আর দৃষ্টা হচ্ছে পারসেপ্টেবল অবজেক্ট সাচ অ্যাজ গ্রাস উইচ ইজ গ্রিন। অ্যান্ড এইটা হচ্ছে অদৃষ্টা হচ্ছে imperceptible object, that is duty is God, as a duty is God and truth is noble। হ্যাঁ, তো কর্মের মধ্যে ঈশ্বর আছে আর বিশ্বাসের মধ্যেই আমাদের ধর্ম আছে। তো এরপর আসছি পরা, প্রশান্তি, মধ্যমা অ্যান্ড বৈখারি। Para, Prashanti, Madhyama and Vaikari are the 4 consecutive phrases through which sound transverse before we can hear them or they become audible। আবার বলছি যে এই চারটে আছে কি না, পরা, পৌশম্ভী, মধ্যমা অ্যান্ড বৈশিখা। তো এটা আমি একটুখানি লিখে দেখাচ্ছি। এই যে এখানে আছে পরা, তারপর হচ্ছে প্রশান্তি, তারপর হচ্ছে মধ্যমা, তারপর হচ্ছে বৈখারি। তো এই যে আর 4 consecutive phrases through which sound transverse
traverse before we can hear them or they become audible. মানে এই চারটে কনসিকিউটিভ ফেজেসের মধ্যে দিয়ে শব্দ এখান থেকে এখানে ট্রান্সভার্স হবে, মানে ট্রান্সফার হবে আমাদের কানে আসার আগে। এবার বলি পড়া, এভারলাস্টিং অ্যান্ড ইজ এটার্নাল, মানে এটা সম্পূর্ণভাবে এভারলাস্টিং হয়। পশ্যান্তি আর সেজ অর আ পারসন ইনার কনসিয়াসনেস, যেটা ভেতরের আমাদের অন্তঃশ্রবণটাকে ডেভেলপ করে। মাধ্যমাকি ওয়েন ট্রান্সলেটেড অ্যাজ আ নোশন ইন দ্য মাইন্ড, যখন আমাদের ভেতরে মস্তিষ্কে সেটা কার্য হয়, মানে কাজ করে। অ্যান্ড ভাইকারি ইজ দ্য ডেইলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ভাইকারি ইজ দ্য ডেইলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ in which the Vani is orally articulated through a mouth, মানে এটা হচ্ছে ডেইলি আমাদের কথা যেইভাবে আমরা কথা বলি তার মধ্যে সেটা আর্টিকুলেটেড হয়, এবং বাণী ইজ অরিজিনালি আর্টিকুলেটেড থ্রু দ্য মাউথ, আমাদের মুখের মাধ্যমে আমরা সেটা কথা বলতে পারি। এই হচ্ছে শব্দ। তো এরপরে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আজকে ইউজিসি নেটের ইন্ডিয়ান লজিক্যাল রিজনিংয়ের একটা পার্ট, ইন্ডিয়ান লজিক। তার মধ্যে আমরা জানি 6টা মেন পার্ট আছে, সেটা হচ্ছে পারসেপশন, ইনফারেন্স, কম্প্যারিজন অ্যান্ড অ্যানালজি, দ্য ওয়ার্ড, টেস্টিমনি, যেটা ওয়ার্ড অ্যান্ড টেস্টিমনি সেটা শব্দ, অ্যান্ড তারপর হচ্ছে পস্টুলেশন বা অর্থপত্তি, নন পারসেপশন অর নেগেটিভ কগনেটিভ প্রুফ, অনুপলব্ধি। তো আজকে আমি যেই আলোচনাটা করলাম সেটা হচ্ছে শব্দ। তো শব্দের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে শব্দ হচ্ছে দুই প্রকারের, একটা দ্রষ্ট অ্যান্ড অদ্রষ্ট, অন দ্য বেসিস অফ দ্য টার্ম অরিজিনাল, লৌকিকা অ্যান্ড অলৌকিকা। এবং শব্দ যেইভাবে আমাদের কানে আসে সেই মাধ্যমটাকে, সেই ফ্রেজটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে পড়া, প্রশান্তি, মাধ্যম অ্যান্ড ভাইকারি। ভাইকারি একদম সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে যেটা আমরা বলি এবং বলার আগে পর্যন্ত শব্দ যেইভাবে ক্রিয়া করে সেটা হচ্ছে এই 4টে স্টেজের মাধ্যমে। তো এই হলো আজকের টপিক। আমি পরবর্তীকালে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই নেট বিষয়ে বিভিন্ন তথ্য বা পড়তে চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার।